ঘোষণা করা হলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের স্কোয়াড, যা দেখে চমকে যেতে পারেন টাইগার ক্রিকেট প্রেমীরা। যেখানে নাম নেই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় আর অভিজ্ঞ মুশফিকুর রহিমের। দলে ফিরেছেন আফিফের সাথে তরুণ পারভেজ হোসেন ইমন। স্কোয়াডে আছে আরও বেশ কয়েকটা চমক। বিরতি দিয়ে সাদা বলে প্রত্যাবর্তন করলেন লিটন কুমার দাস, পাশাপাশি আছেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদও। সব মিলে কেমন হলো টাইগারদের ওয়ানডে স্কোয়াড, জানবো রিপোর্টে। টেস্টে নাজেহাল অবস্থা বাংলাদেশ ক্রিকেট দলের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে অসহায় আত্মসমর্পণের পর দ্বিতীয়টায় অবস্থা আরো অবনতির দিকে। সাদা পোশাকে এমন ধবল দোলাইয়ের বদলা নিতে এবার ভিন্ন রকমের এক ওয়ানডে স্কোয়াড ঘোষণা করল বিসিবির নির্বাচক প্যানেল। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে দেওয়া হয়েছে বেশ কয়েকটি চমক। একদিনের ম্যাচে সম্প্রতি পরিসংখ্যানের দিক থেকে ক্যারিবীয়দের তুলনায় অনেকটাই এগিয়ে টাইগার ক্রিকেট টিম। নিজেদের প্রিয় ফরম্যাটে বৈশ্বিক সবগুলো দলের কাছ থেকেই সমীহ আদায় করে নেওয়ার যোগ্যতা রাখে লাল সবুজের প্রতিনিধিরা। কিন্তু সময়টা খারাপ যাচ্ছে বলেই আছে অনেক শঙ্কার কথা। সবশেষ সিরিজেও জিততে পারেনি আফগানদের বিপক্ষে। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে জয়ের ধারায় ফিরতে এই সিরিজটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ লিটন মিরাজদের জন্য। সেই বিবেচনা করে অনেকটা তারুণ্য নির্ভর দল গড়েছে নির্বাচকরা। পাশাপাশি করা হয়েছে একাধিক পরীক্ষা নিরীক্ষা। গুরুত্বপূর্ণ সিরিজের আগে টাইগারদের দলের সবচেয়ে বড় ধাক্কাটা হলো অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের না থাকা। গত সিরিজে দুজনেই পড়েছিলেন ইনজুরিতে, যার সুবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নেই তাদের নাম। এদিকে স্বস্তির খবর হলো দীর্ঘদিন পর রঙিন পোশাকে ফিরছেন লিটন কুমার দাস। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে না থাকলেও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে প্রত্যাবর্তন করবেন তিনি। এদিকে শান্তর অনুপস্থিতিতে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ ওয়ানডে সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। দলে নেই তাওহিদ হৃদয়। জানা গেছে অনুশীলনের সময় চোটে পড়েছেন এই মিডল অর্ডার ব্যাটার। এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী মানসিক অবস্থা ও বাহ্যিক কারণে দলে জায়গা পাননি সাকিব আল হাসান। প্রায় 1 বছর পর দলে ফিরেছেন আফিফ হোসেন। বাহাতি এই ব্যাটিং অলরাউন্ডার সর্বশেষ খেলেছিলেন 2023 সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে। তবে চমকে যাওয়ার মতো ঘটনা হলো আফগানদের বিপক্ষে মাত্র 1 ম্যাচ খেলেই বাদ পড়েছেন জাকির হাসান। যদিও টেস্টে বেশ লম্বা সময় ধরে অফ ফর্ম কাটাচ্ছেন তিনি। তার জায়গায় ডাক পেয়েছেন আরেক বাহাতি ব্যাটার পারভেজ হোসেন ইমন। আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হওয়ার অপেক্ষায় এই ওপেনার। তাদের ছাড়া দলে জায়গা করে নিয়েছেন ফিনিশার জাকের আলী অনিক, অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদের সাথে লেগ স্পিনার রিশাদ হোসেন। টানা ব্যর্থ হওয়া সত্ত্বেও আরো একবার সুযোগ পেলেন তানজিদ তামিম। আর সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় নাম আছে সৌম্য সরকারের। সিরিজে টাইগারদের শক্তির জায়গা পেস ইউনিট। এখানে তাসকিন ও মুস্তাফিজের সাথে আছেন তরুণ নাহিদ রানা, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ। বলা চলে তারুণ্য ও অভিজ্ঞতার মিশ্রণে ভারসাম্যপূর্ণ দল গড়েছে নির্বাচকরা। আগামী 8 ডিসেম্বর প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের সাদা বলের লড়াই। একদিন বিরতি দিয়ে সিরিজের পরের ম্যাচ 10 ডিসেম্বর, সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচ 12 ডিসেম্বর। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে।